টাঙ্গাইল সদর, বাসাইল ও কালিহাতীর কয়েক লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ করতে বংশাই নদীর ওপর ২৯৬ মিটার দীর্ঘ একটি ব্রিজ নির্মাণের উদ্যোগ নেয় এলজিইডি। ২০২০ সালের ১৩ জানুয়ারি প্রায় ২৭.৫ কোটি টাকা ব্যয়ে মঈনুদ্দিন লিমিটেড ও মেসার্স দ্বীপ কনস্ট্রাকশনকে কার্যাদেশ দেওয়া হয়। চুক্তি অনুযায়ী ২০২২ সালের ১২ জুন কাজ শেষ হওয়ার কথা থাকলেও ৫ বছরেও ব্রিজের অর্ধেক কাজ শেষ হয়নি। ফলে নদী পারাপারে প্রতিদিন ভোগান্তিতে পড়ছেন এলাকাবাসী। স্থানীয়দের অভিযোগ, কর্তৃপক্ষের তদারকির অভাব আর ঠিকাদারের গাফিলতির কারণে ৩ বছরের কাজ ৫ বছরেও শেষ হয়নি। অনেক ভোগান্তি, নৌকায় পারাবার হয়, বোঝেন না, ছাত্ররা এগুলা নৌকায় পারাবার হইলে তো বর্ষা মাসে অনেক ক্ষতি হয়। এটা ৪ বছর যাবৎ কাজ চলতেছে, কিছুদিন কাজ করে বন্ধ ছিল। নদী পার হইতে তো ৫-৭ মিনিট ২-৩ মিনিট লাগে, কিন্তু বৈশা থাকানো লাগে মনে করেন ৪০ মিনিট ৫০ মিনিট কি ঘন্টা হানি। এলজিইডির পক্ষ থেকে বলা হচ্ছে, আগের ঠিকাদার ভূমি অধিগ্রহণ জটিলতার কথা দেখিয়ে প্রায় ৪০% কাজ শেষ করে ১১,৭,০০,০০০ টাকা উত্তোলন করেন। পরে সেই দরপত্র বাতিল করে গত বছরের জুন মাসে নতুন করে ২১ কোটি টাকা ব্যয়ে মেসার্স চৌধুরী এন্টারপ্রাইজ ও মেসার্স দুর্গা এন্টারপ্রাইজকে কার্যাদেশ দেওয়া হয়। প্রজেক্ট আমাদের হ্যান্ডওভার হবে ১৫/৬/২৬। তো ঠিকাদারের যেরকম ফ্লো আছে তাতে মনে হয় মূল স্ট্রাকচারটা এই ডেটের মধ্যে করা সম্ভব। আর নতুন ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে দাবি করা হচ্ছে কাজ এগোচ্ছে। আমরা যে রিমেনিং কাজ পাইছি, এই কাজের আমরা অলরেডি 35% কাজ করছি আর কি। আমাদের কাজের টাইম শিডিউল 2 ইয়ার্স। আমরা 2 ইয়ার্সের মধ্যে কাজ কমপ্লিট করে দিতে পারবো ইনশাল্লাহ। নির্ধারিত সময়ে ব্রিজের কাজ শেষ না হলে এলাকাবাসীর ভোগান্তি আরও দীর্ঘ হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। শামসুল আরেফিন, এখন।